আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে রুকসানা রান্নাঘরে স্বাগতম। আজ নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো চিংড়ি মাছের মালাইকারি। ফার্স্টে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেলতে। তেলটা গরম হয়ে আসলে আমি আগে থেকে 3টি পেঁয়াজ বাটা রেখে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 4টি কাঁচা লঙ্কা। আবারও 2 থেকে 3 বার নাড়াচাড়া করে আনবো। দিয়ে দিলাম লবণ। আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে ব্রাউন কালারে চলে এনেছি। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুনটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন কাঁচা গন্ধ না আসে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলাটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। আমি আবারও একটু জল দিয়ে দিলাম। আমি আগে থেকে চিংড়ি মাছটা বেছে রেখেছি, ধুয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম যেন কাঁচা গন্ধটা না বার হয়। যেন চিংড়ি মাছটার সাথে মশলাটা ভালোভাবে গায়ে গায়ে লেগে আসে। আমি আবারও 2 থেকে 3 বার নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম অল্প করে জল। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি জলটা দেওয়ার কারণ চিংড়ি মাছটা যেন ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। দু মিনিট পর ঢাকাটা খুলে দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে আবার ভালোভাবে নেড়ে নিলাম। চিংড়ি মাছটা আগের থেকে একটা সাদা থেকে লালচে ভাব এসে গিয়েছে।
আমি আবারও 2 থেকে 3 বার নেড়ে নিলাম। আগে থেকে জলটা অনেকটাই কমে এসেছে। এরপরে আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। আমি নারকেলটা আগে কুড়ে দুধ বার করে রেখে দিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি মাত্র নারকেলের দুধ না দিলে কোনোদিন টেস্ট লাগবে না। নারকেলের দুধ দিলে খেতে খুব সুন্দর লাগে। বেঁচে থাকা নারকেল দুধটুকু আমি দিয়ে দিলাম। এরপরে একটা ঢাকা চাপা দিয়েছি। 2 থেকে 3 মিনিটের জন্য আপনারা ঢাকাটা রাখতে পারেন। ঢাকাটা খুলে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। বন্ধুরা, আপনারা চাইলে চিংড়ি মাছের মালাইকারিতে হালকা চিনি দিতে পারেন। আমার চিনি দেওয়ার প্রয়োজন লাগেনি, কারণ নারকেলটা এতটাই মিষ্টি ছিল, ওই জন্য আমার চিনির প্রয়োজনটাই লাগেনি। আমি 2 থেকে 3 বার আবার নেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘন হয়ে এসে গিয়েছে। আমি আবারও নেড়ে নিচ্ছি যেন তলায় না লেগে যায়। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ আমার রান্না হয়ে এসেছে। উপরে হালকা করে আমি জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি একটা পাত্রে এটা ঢেলে নিলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন বন্ধুরা। আমার পাশে থাকবেন। টাটা।